কোনো শব্দ হবে না, কোনো আওয়াজ হবে না, মনে হবে এখানে একটা লোক নাই। এই পরিবেশ যদি সৃষ্টি করতে পারে, আল্লাহ বলেছেন তাহলে পরে আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহকে একটু ভালো করে বলতে হবে, আর একটু আওয়াজ করে বলতে হবে। সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তামালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে কেউ যদি শুধু মাত্র একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পৃথিবীর ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দাও। আমার বানানো কথা না, হাদিসের কথা। চিল্লায় বলেন, হাদিস মানবেন না মানবেন না? আমার দিকে নজর করে থাকবেন। ডেলি ডেলি আপনাদের কাছে আসবো? বয়স হয়েছে না? হঠাৎ করে শুনবেন যুক্তিবাদী মারা গেছে, এমনি মানুষ কইতেছে মারা গেছে মারা গেছে। আরেকবার মোরা লাশ আমারে দিয়ে কাজে লাগাই দিছে। যেটা মানুষটাকে মেরে নেয়, কোন দেশে থাকি দেখে। হাদিস শরীফের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকে, সগীরা গুনাহ মাফ হতে থাকে। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? সবাই পছন্দ হয়েছে? বৃহত্তম সিলেটের ভাইরা, আপনারা জানেন আমি আপনাদেরকে কত ভালোবাসি? জানেন না তো? সিলেটের লোকেরা জীবনের প্রথম স্পন্সর করে আমাকে আমেরিকায় নিয়ে গেল, লন্ডনে নিয়ে গেল। এবার আমি আমেরিকা হয়ে আসলাম। সিলেটের লোকেরা এয়ারপোর্টে গাড়ি নিয়ে আমার অপেক্ষায় ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে। ওদের গাড়িতে চড়ে যাই, ওদের বাড়িতে থাকি, খাই। আপনাদেরকে কি বলা যায়? কথা কয় না কেউ মানুষ, বলা যায়? প্রোগ্রাম আমি কম করি সিলেটে, কিন্তু আমার দোয়া আপনাদের জন্য চলতেই আছে, চলতে আছে। ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। মান আকরাম আলিমান কান্নামা আকরামানি। নবীজি ইরশাদ করেছেন, ওলামাদেরকে যারা ইজ্জত দেয় তারা যেন আমি নবীকে ইজ্জত করে দিল। আমাদের ঢাকাতে দেখছেন লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়া বানাইছে। কাঠ দিয়া বানাইছে তো কাঠমোল্লা কয় কেন? আপনারা এগুলি বলেন না, আমি জানি। আমি ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়। হ্যাঁ হ্যাঁ, কাঠমোল্লা কয়। আমাদের কাঠমোল্লা কয়, পুরুষেরা মহিলারাও লাইক করে না।
গুলশান, বনানী, ধানমন্ডি, ওইসব এলাকার যে মহিলারা তারা ভদ্র, ওরা আমাদেরকে দেখলে মনে করে এগুলি মানুষ না, আমাদের দেখলে মনে করে মানুষ না, এগুলি জিনও না মানুষ না। কয়েকগুলি জিনও না মানুষও না, আলাদা জাত। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করছে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত বড় অফিসারের কাছে, আরেকজনের কাছে বিয়ে হয়েছে হুজুরের কাছে। হুজুরের কাছে যে বেটির বিয়ে হয়েছে 3-4 বছর পরে দেখা হয়েছে, তুই কেমন আছো, তুই কেমন আছো, দোয়া করিস। হুজুরের বউ দোয়া করিস, আমার একটা বাচ্চা হয়েছে। এটা শুই না অফিসারের বউ কয়, এটা কস কি, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমরা কি বিয়ে শাদী করতাম না? কথা কয় নাকি? বিয়ে শাদী বাদ দিতাম, বাচ্চা টাচ্চা লাগতো না আমাকে। তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আমি কথাবার্তা বুঝাতে পারতেছি? যুবক বাবারা, হুজুরদেরকে সম্মান করবা, উলামাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, দেখা হইলে সালাম দিবা, মুসাফা করবা, মুসাফার মধ্যে মাঝে মধ্যে কিছু টাকা পয়সাও দিবা, মাগনা মাগনা মুসাফা করে। শীতের দিন ঠান্ডা হাত লয়ে গেছে, মুসাফা দৈরে আবার জাতা দেয়, জাতা দেশ দেশ 20টা টাকা দিয়ে দিই। যুবক বাবারা, তোমরা বসো, সেট ডাউন, একটু বসো 10 মিনিট। আর একটু সামনে আইসা বসেন না, আমার সামনে আসলে আমি পয়সা চাবো, আমি টাকা চাবো কারো কাছে? রিল্যাক্সে বসুন। আপনার বসার পজিশনেই তো বোঝা যায় আপনি কদ্দূর টিকবেন। হ্যাঁ, সামনের দিকে এসে মাটির সঙ্গে মাটির নিচে তো যেতেই হবে, টুডে হোক টুমরু, আজ হোক কাল হোক, ঠিক কিনা বলো? আবার দাঁড়ায় থাকে, আবার দাঁড়ায় থাকে। আপনাদের দেশের বক্তারা এইভাবে ওয়াজ করতে পারে, আমি পারি না। সিস্টেম যদি ভালো না হয় আমার কথা বের হবে না, বের হবে না। একটা হাদিসের কথা বলবো, বলেন বলবো কিনা? কিছু প্রশ্ন করলে উত্তর দিয়ে দিয়ে। যারা যারা ওয়াজে আসছেন বলছেন, রহমতের ফেরেশতারা আপনার মা বাপ দাদা দাদির কবরে যাইয়া খবরটা বলে দিয়েছে, তোমার নাতি ওয়াজে গেছে, তোমার ছেলে ওয়াজে গেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। ফেরেশতারা, ফেরেশতারা। তখন আমার মা বলছে, আমার ছেলে গেছে, আমার নাতিও গেছে। হ্যাঁ গেছে তো, ওয়াজে গেছে, বসছে, হ্যাঁ, শুনতেছে, এরা কি আমাদের জন্য দোয়া করবে? ও ফেরেশতারা, বলো আমাদের জন্য কি দোয়া করবে আজকে প্রোগ্রামে? ওদের বলে দিও অসুবিধায় আছি। আহা, দেখেন, এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা বলছি। ওদের বলে দিও রে অসুবিধায় আছি, কষ্টে আছি, একটু দোয়া করতে কইল।
এই তো হয়ে যাবে। দেখেন এত রাত্রে আমাকে মাইক দেওয়া হয়েছে, 15-20 মিনিট বলবো, এরপরে দোয়া হবে, এরপরে আপনাদের এই দেশে একটা সিস্টেম আছে, আছে না? কি নাম? প্যাকেট আছে নি? প্যাকেট সিন্নি আছে? সিন্নি লেগে আইছেন নাকি? তোবারুকের লেগে? তোবারুক সুন্নাত, মারহাবা বলে। এক শ্রেণীর উলামা তোবারুকের বিরুদ্ধে ক্রিটিসাইজ করে, ফালতু কথা কয়, পায়খানা কালাবা, পায়খানা খাওয়াও নাকি ভালো। তোবারুক সুন্নাত, চিল্লায় বলো মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার আব্বা সিনিয়র মরহুম পীর সাহেবের খলিফা ছিলেন আমার বাবা। আমার বাবার তাহাজ্জুদ কাজা হয় না জীবনে কোনোদিন। রাত্রে যখন ঘন্টার আওয়াজ হইতো, ঢন ঢন, আমি আমার মাকে বলতাম, মা ঘন্টার আওয়াজ হয় কোত্থেকে? তোর বাবা জিকিরের মুরাকাবায় বসে। জোরে কোন? কিয়ামের পক্ষের মানুষ আমি, সবাই জানছে এটা, সবাই জানছে। যাই না, বহু বহু লোকের এখন আর আমাদের দাওয়াত দেয় না। যুক্তিবাদী ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিয়াম করাটা কি ধ্বংসের কাজ? যারা পঙ্গু, যাদের পা নাই, যারা দাঁড়াইতে পারে না, এরা না হয় না দাঁড়া, আমরা দাঁড়াবো কেন? দাঁড়াবো না কেন? ঠিক কিনা বলো? চিল্লাই বলো। কি দেশে আসলাম রে, মানুষ কথা কয় না। কিয়ামের পক্ষের মানুষ আমি, চিল্লায় বলেন মারহাবা। ওনাদের রেসপেক্ট করবা। একটা ছেলেকে মৌলানা বানাইবা, হাফেজ বানাইবা, মৌলানার বাপ হইবা, হাফেজের বাপ হইবা। কোথায় যেন কি এয়ারপোর্টে মনে নেই আমার, আমি তবে এই কথাটা মনে আছে যে এক থানার ওসি আমারে দেখে চিন্না আস্তে আস্তে যে পাশে বৈশাখ, আপনি যুক্তিবাদী হুজুর না? আমি কই ইয়েস। আজকের থেকে 20 বছর আগে আপনার ওয়াজ শুনে আমি আমার একটা ছেলেকে হাফিজ বানাইছি। আমি বললাম, আপনি তো হাফিজের বাপ, আপনি তো মৌলানার বাপ। যুবক বাবারা, আজকে রাত্রে গিয়া বেগমের সঙ্গে পরামর্শ করিল, আর কইল যুক্তিবাদী বুড়া বয়সে এসে কয়ে গেছে একটা পোলারে হাফিজ বানাইতাম, মাদ্রাসা দিতাম, মৌলানা বানাইতাম। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। অর্থটা করব, এরপর আমি দেখব কত জোরে চিল্লায়া সুবহানাল্লাহ বলতে পারে। অর্থটা বলতেছি। আমি তো সবাই চিনি না। এই মৌলানা মার মাথায়, বাবার মাথায়, হাফিজের মার মাথায়, বাবার মাথায় উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক নিজের হাতে কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কইতে কম লাগবো। মাওলানা আল্লাহ পাক নিজে হাফিজের মার মাথায়, বাবার মাথায় তাজ পরাই দিবে। নারে তাকবীর, নারে তাকবীর।
নারে রিসালাত। আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝাই দিব, 1 মিনিট সময় লাগবে। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করাইছে, লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছে। এখন পোলা চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছে, বাবা রে এত টাকা ব্যয় করে তোমাকে লেখাপড়া করাইলাম, তুমি এখন এসপি হয়েছ, আমার মন চায় আমি শহর দেখব। চিঠির উত্তর দিয়েছে পোলায়, বাবা মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা, গাড়ি আসবে, গাড়িতে চইরা তুমি কমলাপুর স্টেশনে আইবা, আমি ড্রাইভার পাঠাবো, আমার গাড়ি যাবে, তোমাকে নিয়ে আসবে। তাই করা হলো। কিন্তু রে যারা শহরে থাকে এরা বেশি দিন ভাল লাগে না, গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যারা শহরে থাকে গ্রামে গেলে শ্বাস বন্ধ হয়ে যায়, বাবা আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আমাকে পাঠাই দাও, জলদি পাঠাই দাও। এসপি কথাটা বুঝার চেষ্টা করবেন। একটা উদাহরণ দিচ্ছি, হাদিসের সঙ্গে আমি পরে মিলাই দিব। পার্সোনাল পেডের মধ্যে বাবার নাম, অ্যাড্রেস, ঠিকানা, নিজের সিল সাপ্পর সবকিছু দিয়ে, বাবা এই ছোতাটা তোমার পকেটে ঢুকাই দিলাম, যত্ন করে রাখবা, রাস্তাঘাটে বিপদ হইলে ছোতাটা তুমি শু করবা, দেখাইবা। ড্রাইভারকে বলছে আমার বাবাকে এয়ার কন্ডিশন একটা রুমে বসাই দিয়া তুমি চলে আসবে, চাচা এখানেই বসা থাকবেন, বিপদে হইলে ছোতা বার করে। 2 পুলিশ রুমের মধ্যে চড়ছে উঠছে, উঠে দেখে এক বুড়া বসে রয়েছে। বুড়া এটা 3rd ক্লাসের প্যাসেঞ্জার মনে হচ্ছে। বুড়া টিকিট আছে? বুড়ার উত্তরটা শোনেন। বুড়ায় কয় আমার টিকিট লাগে না, চিল্লায় কয় সুবহানাল্লাহ। বুড়ার পাওয়ার কত, নিজের পাওয়ার না পোলার পাওয়ার। পুলিশ ভাবতেছে টিকিট লাগে না, এটা কোনো কথা হইল? বুড়া বের হয়ে যাও, তখনই বলছে পুলিশ এই যে দেখো এটার মধ্যে আমার পরিচয় আছে। নজর করে দেখে এসপি সিল দেওয়া। এক পুলিশ আরেক পুলিশের কি করবি, ওরে খারবি না দৌড় মারবি, কোনটা করবি, না ভাগবি? চাচা চা খাইবেন? আমি চা খাই না। একটা পান দিই, পান খাই না। কমলাপুর থেকে পাহারা দিতে দিতে 2 পুলিশ নিয়ে গেছে নারায়ণগঞ্জে, লঞ্চের সারেং এর পাশে বসে দিয়ে ও সারেং, এটা এসপির বাবা, এসপির বাবা, গ্রাম সোজা লঞ্চ থামাইয়া নামাই দিও। একটা এসপির বাপ পুলিশ কিভাবে মানে? তারে মরানা যুক্তিবাদী। এসপির চোতা দেখে পুলিশ চিনছে, কিন্তু আমি যে হাফেজের মা, হাফেজের বাপ, এটা ফেরেশতারা কেমনি চিনবে? আল্লাহ পাক নিজের হাতে হাফেজের মা, হাফেজের বাবার মাথায় তাজ পরাই দিবে। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
পুলিশ যদি জুতা দেখে এসপির বাবারে চিনতে পারে, তাহলে মাথার এই তাজ দেখে ফেরেশতারাও চিনতে পারবে এবং বলবে আপনি হাফেজের মা, আপনি হাফেজের বাপ, চলেন চলেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিই। একটা পোলার হাফেজ বানাও। আমি কিন্তু হাফেজ না, আমার পোলাও হাফেজ না। আমার দুই পোলা, এক পোলা আমেরিকায় থাকে। আমেরিকায় থাকলে কি হইব, টাকা পয়সা আমার কাছ থেকে লয়ে যায়। জিগাইলে কয় বাবা পজিশন ভালো না। আরেক পোলা মৌলানা আবু বকর সিদ্দিক মৌলানা। কথাটা তুলে ফেলেছি, 10 মিনিট সময় লাগবে, কষ্ট হবে। আমার দিকে নজর করে আছেন সবাই। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, হয় না হয় না হয় না হয় না হয় না। সুন্দর আওয়াজ হবে একটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমি আমেরিকার একটা ঘটনা 2 মিনিটে বলবো, 2 মিনিটে বলে ফেলবো। 30 বছর ধরে আমি আমেরিকা আসা যাওয়া করি এভরি ইয়ার। মারহাবা বলে। আজ থেকে 12 বছর আগে হঠাৎ একটা স্পেশাল প্রোগ্রাম হলো, খেয়াল করে বুঝতে হবে। এই কথাটা অনেক দামি কথা। প্রোগ্রামে গেলাম, গিয়ে শুনলাম এই পৃথিবীতে 8 জন বড় বড় হার্টের ডাক্তার আছে, মাত্র 8 জন। একজন মিশিগানে থাকে। আমি যে বছর গেলাম, যাওয়ার মাসের আগে সে মুসলমান হয়ে গেছে। মনে মনে ভাবলাম এত বড় ডাক্তার, হার্টের, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেইন হয়, আমার আমার এই জায়গাটার মধ্যে ব্যথা হয়। ভাবলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই। এত বড় ডাক্তার, বুকটা একটু দেখাই যায়। তো ফর্মের মধ্যে লেখা আছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশ নাই। মাওলানা মীর হাবিবুর রহমান। যেই মাত্র ঢুকছি, হঠাৎ করে আমাকেও দেখছে, মাওলানা সালাম আলাইকুম, ওয়েলকাম মাওলানা, সিট ডাউন প্লিজ, তুমি বসো। আরে ও মাওলানা আমার জিগায় তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আরে উরির দাহলে কোরআন, তুমি কি কোরআন পড়েছো? আমি বললাম ইয়েস। কোরআন যদি পড়ে থাকো তাহলে কেন আসছো বুক দেখাইতে? কথাটা বুঝে আসছে না? কোরআন যদি পড়ে থাকো রে, কেন আসছো বুক দেখাইতে? কোরআনের মধ্যেই তো মেডিসিন আছে, কোরআনের মধ্যেই তো ঔষধ আছে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে না, তুমি সকালে বিকালে 2 বার একটু জিকির করো, তোমার হার্ট মজবুত থাকবে। সুবহানাল্লাহ বাসা দিয়ে কইেন। আপনারা এত ভালোবাসি আমি সিলেটের মানুষ, সব লোকই কি আমাকে ভালোবাসবে? আমার শত্রু আছে না? ওহাবি, যারা ওহাবি খারিজি, এরাই তো আমার শত্রু। এরা তো আমার দেখতে পারে না। তো
আমি বললাম ডক্টর যে টুকরোটা তুমি পড়ছো এটাকে আমি পইরা একটু শোনাবো? ইয়েস। তো ও বেটা তো সর্দি তার নাম একটু সর্দিয়া সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মৌলানা ভেরি টেস্টি আমার বলতেছে ভেরি টেস্টি। তুমি আরেকটা সূরা আমাকে শোনাও তো। সূরা ইখলাস আমি কণ্ঠ দিয়ে তাকে শোনাই দিলাম। তোমাদেরকে একটা নসিহত করে যাই, ঘুমাবার আগে 3 বার কুল আল্লাহ তেলাওয়াত করে বুকে ফু দিয়ে ঘুমাইবা, শয়তান তোমার কাছে আসবে না, রিল্যাক্সে ঘুমাইতে পারবা। 3 বার সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। কেউ যদি একবার কুল আল্লাহ পাঠ করে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। চিল্লা সুবহানাল্লাহ গো। মাওলানা জুবায়ের ঠিক মতো লাগাই দিছে না, মানুষ ঘুমাইবো আর আমি ওয়াজ করব। মানুষ আপনারা ঘুমাই দিচ্ছেন না, চোখের সাইজ তো ভালো না, চোখ স্মল সাইজ হয়ে গেছে। এটা আপনার দোষ না, এটা রাতের দোষ। ও যে আল্লাহ লাইলা লিবাসা, আল্লাহ বলেছেন রাত বানাইছি আমি রিল্যাক্সের জন্য, বিশ্রামের জন্য, ঘুমাবার জন্য। রাত যত বড় হয় চোখ তত ছোট। 10 মিনিট সময় দেন আমাকে। আর নাহলে কইব না ওয়াজ করে নাই, পরে টেহা দিত না। কইব যুক্তিবাদী হাদিয়া দিস না, এই কাম কইরে যা, হুজুর গো কষ্ট দিয়েছে। তারপরে বাকি কথাটা বলে ফেলি। আমি যখন সূরা ইখলাসটা শুনাইলাম, কয় মাওলানা ভেরি টেস্টি। তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম তোমার ভিজিট তো $500। যাও আমি $250 তোমাকে মাফ করে দিলাম। আমি বললাম কেন? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো, এই জন্য $250 নাই। মনে মনে কইলাম আরে আরেকটা সূরা যদি পড়তে পুরাটাই মাফ। কিন্তু এরপর থেকে আমার বুকে বাম দিকে যদি ব্যথা হয় 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, 1 জাররা ব্যথাও থাকে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দামি দিন, ও হেল্পের দরকার নাই। কিছু বক্তা আছে আসার আগে সেট পর্যন্ত পাঠায় দেয়, জায়গা মতন বইস গিয়া আর খালি তকবির দিবি, পাবলিক কইব আমি বোমবাস্টিক মার্কার বক্তা। I don't like this, আমি এগুলি পছন্দ করি না। আমি আপনাদেরকে ভালোবাসি, এই কথাটা আমি স্বীকার করেছি, ঠিক কিনা? আপনারা আমাকে ভালোবাসবেন, বিনিময়ে ভালোবাসটা আমাকে দিবেন, আমিও ভালোবাসি। আমি আবু বকরকে বললাম, আবু বকর তুমি তো মাওলানা, আমার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, তুমি তো মাওলানা, তুই মরে গেলে আমার জানাজা পড়াই। বারবার তার মাকে আমি বলছি, আমি মরে গেলে রে তোমার ছেলের কইও, তোমার ছেলে তো মাওলানা, কইও আমার জানাজা পড়াইতে। আমি কিন্তু দেখবো সুবহানাল্লাহ,
তোমার পোলারে কয় ও আমার জানাজা পড়াইতে। দুই ভাই মিললে আমার লাশ কবরে নামাবে। আমার বিরাট প্রজেক্ট আছে, মসজিদ মাদ্রাসা এতিমখানা। মসজিদের পশ্চিম পাশে আমার কবরের জায়গা করেছি, মসজিদের পাশে কবর দিও রে মুয়াজ্জিনের ধ্বনি যেন শুনিতে পা। তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দৌড়ে আসবে, আপনার শুনলে খুশি হবেন। ঢাকার এমন কোন মহল্লা নাই আমার কণ্ঠ বাজে না। আপনার জানেন আমার ওয়াজের বয়স কত? 50 বছর। কিছু কয় না কে? সুবহানাল্লাহ। কি দেশ আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। 50 বছর আছে? কেউ আছে যাদের সাথে ওয়াজ করতাম সব জান্নাতে চলে গেছে? সব বড় বড় হুজুররা চলে গেছে। এখনো আমি বয়ান করি আছি, ঢাকা থেকে জার্নি করে করতে 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 রাস্তার শেষ হয় না। মাওলানা জুবায়ের এত রাত্রে একদিন আমার লাগাইছে, আপনারা তো বসে আছেন ঠিকই না? তুবারুকের লেগে তুবারুকের একটা ব্যাগ, এটা ভালো সুন্নাত। অর্ধেক নিজে খাইবেন, অর্ধেকটা বেগমরে খাওয়াইবেন। বেগমের লেগে তুললে ওই লোক খাওয়াইবেন। বেগম কইব আমার জামাই লক্ষ্মী জামাই। বউ পিঠাইও না, বউ পিঠানো জায়েজ নাই তো, বউ পিঠানো জায়েজ নাই। জোরে কেউ কি নাই? চিল্লে এখন মহিলারা খুশি হয়েছে। মহিলারা এই বক্তা আনে নাকি, কি ছাতা মাতা আনে, খালি চিল্লায়। দামি কথা জানে না তো বক্তারা। এই কথাটার দাম কত? বউ ফিডাইও না। আজওয়াজুন নবী ও বানাতুন নবী, এই বইটা আমার হাতে লেখা, বাইতুল মুকাররমে খুঁজলে পাবে। এটার মধ্যে আমি রাসূলের সমস্ত বিবিদের জীবনী লিখেছি। আপনি যদি প্রমাণ করতে পারেন যে রাসূল জীবনে কোনোদিন একটা স্ত্রীকে থাপ্পড় দিছে, আমি মাইকের সামনে আর বসবো না, আমি আর কথা বলবো না। একদিন শুধু হযরত আয়েশাকে বলেছিলেন, আয়েশা খামোশ, খাদিজা पर পাশে আর কোনোদিন কথা যেন তোমার মুখে না শুনি। বলেছে নবী গো, তাইলে আপনি ইন্তেকাল করলে মক্কাতুল মুকাররমাতে খাদিজার কবরের পাশে আপনার কবর করে দিব না? জান্নাতুল বাকিতে করে দিব, সাহাবীরা ঘুমিয়ে আছে এখানে, এখানে কবর দিব না। কোথায় আপনার কবর হবে? তোমার হুজরার ভেতরে হবে। চিল্লায় কর সুবহানাল্লাহ। তোমার রুমের মধ্যে আমার কবর, তোমার রুমের মধ্যে আমার কবর হবে। আমার আবু বকর আমার পাশে থাকবে, ওমর থাকবে। এক শ্রেণীর ওলামারা রাসূলকে মানতে রাজি না। কিছু বক্তারা তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা একসাথে বলা যাবে না। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আপনাদের দেশে তারা আসবে না, ওই বক্তাগুলো আপনাদের দেশে আসবে না। এগুলি উত্তরবঙ্গে আবিজাবি এলাকায় যেখানে আছে না, আপনাদের দেশে আইসা এটা বইলা সে ঠিক
টিকতে পারবে না তো, ঠিক কিনা বলে? যাইতেও পারবে না, এটা ঠিক কইছে। প্রধানমন্ত্রীর মতো, এই যে প্রধানমন্ত্রী গেছে আর আইতারবো, সিল্লে এখন আর আইতারবো বলি শুনতাছি, হঠাৎ করে বলে আইয়া বলবো। হ্যাঁ যুবকেরা, তোমরা কি আসতে দিবা? চিল্লায় বলতে পারো না যে আসতে দিবা? এই কিন্তু অপরাধ চলে গেছে, ওগুলো আমাদেরকে কষ্ট দিয়ে, ঠিক কিনা? সেই জন্য বউ ফিরাইও না, বউরে বেশি বেশি করে আদর করে। তোমার পাইলে অর্ধেকটা নিয়ে বউরে খাওয়াইবা, বউরে কইবা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। আরেক বেটি রাস্তা তো যায়, এই বেটি কয় লাভ ইউ, হারাম হারাম না জায়েজ। আমি ওদিকে যাব না, কথা বাড়াবো না, মূল কথাটা বলে শেষ করব। মূল কথাটা 10 মিনিট সময় লাগবে। আমি বললাম আবু বকরের মা, তোমার পোলারে কইও আমার আমি মৃত্যুকে ভয় পাই না, প্লিজ আমার দিকে নজর করে থাকে, আমার দিকে তাকায় থাকে। আবু বকরের মা, তোমার পোলারে কইও আমার জানাজা পড়াই দিতে, আমি মৃত্যুকে ভয় পাই না, কবরকে ভয় পাই। কবরকে আমি সিরিয়াসলি ভয় পাই। কবর মনকে রাখে 3টি প্রশ্ন করবে, 3টি প্রশ্ন আমি বলবো, বলে দিব, উত্তর দিবেন একসাথে। মার রব্বুকা, তোমার রবকে? আওয়াজ হয়নি, জোরে কোন কে? আমার দীনুকা, তোমার দিন কি? আমার নবীকা, নবীকে? কবরের নবী পারপাসে প্রশ্ন করা হবে তোমাকে। সে নবীর তুমি পাস্ত নবী বানাই দিয়েছ, নবী নাকি মানুষের মতো। নবী মানুষ, আমি আবার মানি, কিন্তু তোমার আমার মতো মানুষ? চিল্লায় বলে সব মানুষ কি এক মানুষ? সব মানুষ তো এক, নবীর সাথে কোনো তুলনা হয় না। মক্কাতে নবী 3টি বিয়ে করেছেন, খাদিজাতুল কুবরা, হযরতে সাউদা, হযরতে আয়েশা। আমি খাদিজার ছোট্ট একটা কথা বলবো এবং আমি মাইক ছেড়ে দিব। একটা লোকও দাঁড়ায় না, বাইরে যায় না, আমরা ওয়াজ শুনতে আসছি, ঠিক কিনা? ঠিক কিনা বলে? একটু দুরূদ শরীফ পাঠ করে নেই তাহলে, আওয়াজ করে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আরে এই একটু থামেন 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 থামেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সব সময় আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর নামে দরুদ পাঠ করি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। দর্শকটা সুন্দর করে আমরা যে এখানে দরুদ পাঠ করব, রাসূল শুনবেন না? চিল্লায় বলবেন শুনবেন না? নবী শোনেন তো, শুনবেন তো ওখান থেকে। ফেরেশতারা পৌঁছাই দেখ অথবা ডাইরেক্ট তিনি শুনবেন তো। যুবক বাবার আওয়াজ করে করে, তোমাদের কণ্ঠ তো ভালো, আওয়াজ ভালো, সিলেটের ভাইরা আওয়াজ ভালো, সুন্দর আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا মারহাবা বলে। খাদিজার একটা ছোট্ট কথা বলি। খাদিজার সাথে রাসূলের দেখেন, এগুলি কিতাব কিতাব খুঁজলে পাইতে কষ্ট হবে আপনাদের। খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন একটা না 25 বছর। মারহাবা বলে। এই 25 বছরে তিনি সেকেন্ড ম্যারেজ করে নাই। খাদিজা একদিন বলেছিলেন, নবী গো, একটা বিয়ে করাই দিয়ে আপনাকে, আমার বয়স হয়েছে, আমি তো আপনার খেদমত করতে পারি না। তখন নবীর উত্তর দিলেন, নবী বলবেন, আপনি এই কথাটা বলতে পারলে আমি আরেকটা বিয়ে করতাম। খাদিজা, আপনি একাই তো যথেষ্ট। সেই খাদিজা পর পাশে ফালতু কথা বলে বক্তারা, খবর তো রাখেন না। কিছু বক্তার আমদানি হয়েছে আমাদের দেশে খাদিজাতুল কুবরার নামে ফালতু কথা। গুনাহ হবে। এখন কি হবে? চিল্লায় বলেন, কি হবে? যেদিন মারা যাবেন, কাল করে শুনবেন, 5 মিনিট সময় নিলাম, এই যেদিন তিনি ইন্তেকাল করবেন সেদিন বললেন, নবী গো, আপনার সাথে আমার দাম্পত্য জীবন 25 বছর। এই 25 বছরে কোনদিন কোন ডিমান্ড করি নাই, বলি নাই স্বামী রে এই ধরনের একটা বস্ত্র আমাকে কিনে দাও, এই ধরনের একটা শাড়ি এনে দাও, বস্ত্র এনে দাও। 25 বছরে বলি নাই। আর আমাদের বিবিরা পাগল করে বলে, ঠিক কিনা? ঈদের আগে স্ত্রী স্বামীরে কয়, লাল রঙের 13 কইরে শাড়ি যদি আনতারো, এইবার ঈদ করবো, নইলে ঈদের কপাল আগুন লাগাবো, আগুন ফুইরা লাগবে। আপনি এটা পারেন না, আপনি এটা করতে পারেন না। তো স্বামীরে 25 বছরে কোনো ডিমান্ড করি নাই। আজকে তো আমি চলে যাচ্ছি, দুটা ডিমান্ড করব। প্রথম ডিমান্ড হলো, আমি মারা গেলে আপনার ব্যবহারের গায়ের একটা চাদর দিয়ে আমার কাফন পরাইবেন। নূতন চাদর কিনবেন না, পুরান কাপড় যেটা আপনি ইউজ করেছেন, আপনি যেটা ব্যবহার করেছেন। খাদিজা রে, ঠিক আছে যাও, আমি ওয়াদা দিলাম, আমার আর একটা আবদার পুরো করতে হবে। কি আবদার? আপনার মুখে শুনেছি মনকির নকির কবরে প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন করবে মনকির নকির, শুনছি। আমার ভয় লাগে রে নবী, আমি মনকির নকির প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। যেদিন মারা গেলেন, নিজের চাদর দিয়া কাফন পরায়া, তারপরে জান্নাতুল মুআল্লাতে জানাজার সিস্টেম তখনও চালু হয় না। কবর করছে, কইরা নিজের হাতে খাদিজার লাশ নামাই দিয়া। ফাতেমার বয়স তখন মাত্র 7 বছর হবে, 7.5 হবে, 7 7.5। এই বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত চলে গেছে, আর কবর শেষ হয়ে গেছে। কিন্তু রে রাসূল তো কবরে মাথার পাশে দাঁড়িয়ে আছে, সরে না, যায় না। তখন ফাতেমা বলেছিলেন, বাবা গো, কবরের কাজ তো শেষ হয়ে গেছে, এখন কেন রে আমার কবরের মাথার পাশে দাঁড়িয়ে থাকো? তখন নবী বলেছিলেন, তোর মার সাথে আমার একটা ওয়াদা আছে। কি ওয়াদা বল? তোর মা
মুনকির নকির ফেরেশতাকে ভয় পায়। কিন্তু রে অপেক্ষায় দাঁড়িয়ে আছি, মুনকির আসবে নকির আসবে, প্রশ্ন করবে তোর মাকে। তখন ফাতেমা একটা বিষয় জানতে চেয়েছিলেন, বাবা আমার মা এখন কোথায় আছে বলো তো। নবীর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইবেন। উত্তর দিলেন, তোর মা এখন হযরতে মারিয়াম হযরতে আসিয়ার মাঝখানে বসা আছে। আল্লাহু আকবার বলো। তখনই আল্লাহ ডাক দিয়ে বল, জিবরাইল রে আমার নবীর যাইয়া সালাম বলে দে, আর বলে দে মুনকির নকির আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। মুনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। যুবক বাবারা, নবীকে ভালোবাসতে হবে মন দিয়া, ঠিক কিনা? নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতা মাতার চাইতে, ছেলে মেয়ের চাইতে। না হয়তো আমরা মুমিন হতে পারবো না। নবীর বিরুদ্ধে ফালতু কথা বললে দাঁত ভাঙা জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? মৌলানা জুবায়ের দাওয়াত দিয়ে আপনাদের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আমাকে নিয়ে আসছে, আমি আসছি কষ্ট করে, আপনাদেরকে দেখে গেলাম। আর কত বাঁচবো? আমি আল্লাহরে বলছি, আল্লাহ এই 1 বছর বয়স আমাকে দিও, 1 বছর বাঁচাইও, নির্বাচনের নমুনাটা দেখে যেতে। এই দেশ নির্বাচন হইব কি হইতো না, আল্লাহ 1টা বছর হায়াত। আপনারা দোয়া করলে তো আরো একটু বেশি বাঁচতে পারি, ঠিক কিনা? কথা কয় না কেন? 2-4-5 বছর আমি বাঁচলে আপনাদের অসুবিধা নেই। আপনার বয়সের তো দেওয়ান লাগবো না, খালি আল্লাহরে কইলি। মানুষের দোয়া নিয়ে এই তো আমি বেঁচে আছি। বাংলাদেশের এমন একটা ডিস্ট্রিক্ট নাই আমি যাই না এবং মানুষ আমাকে দোয়া করে না। মহিলারাও আমার দোয়া করে। এক মহিলা মোবাইলে কয়, যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বলে এত বড় দোয়াটা কি লিখে করলেন? আমার পোলা গেছিল তোমার ওয়াজ শুনতে, তুমি নাকি কইছো আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মার পায়ের নিচে বলে জান্নাত, তুমি ওয়াজে কইছো নাকি? আমি কই নাই, রাসূল কইছে। সুবহানাল্লাহ। আমার আমার ছেলে রাত 1টা-1:30টায় বাসাইছে, মা মা দরজা খোল, মা দরজা খোল। মা গো ওয়াজে গেছিলাম, যুক্তিবাদী কইছে আমার বেহেশত বলে তোমার পায়ের নিচে, এই তোমার আমার বেহেশতটা এখন দিয়ে দাও, তুমি এখন দিবা, এখন দিবা। পোলার দুই হাতে জড়াইয়া বুকের মধ্যে লইয়া, পোলাও কাঁদবে আমিও কাঁদবে। মাকে কষ্ট দিও না বাবা, বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, রাসূলকে ভক্তি করবা, নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবা। আমরা নবীকে ভালোবাসি। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ কি? আমার নবীর যদি ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে।